দাদা জানো ইয়ে তো স্বভাবিক কি রকম দেখবে যে বসি যখন বাপেরটা কোনো প্রকারে মুন্ডা সারা যদি কারো ঘর বাবা ঢেকে হারাই গেছে তখন বাবা কি করবে খুঁজতে বাবা কিনে কুচিয়ে দিবে আর বাবা কি গাল দিবে এই তোকে খেলি বলো তোর কামাল খাইলো তাছাড়া বাপ ইয়াদে পড়েছে কম শুনতে পাবো না বুঝলি দাদা হ্যাঁ আগে এত পিসি জেঠি মা মাসি ঘুরি এদিকে আছে দেখ কিন্তু তুই গান করলে একটা হাতের তালি শুনতে পড়লো না তা তুই গানা বটে এখানে আমার বন্ধ হয়ে গেলে এত মাছ তোর কি চলে একটু বুঝতে পারছিস না নাকি তোদের যদি পড়েছিল তো মাঝে একটা হাতের তালি খালি দিয়ে গেল ওহো এটা জোরদার করে সময় দিলে দাদা হাতের তালিটা বলনি কেমন লাগলো বাপ যেমন উপর দিয়ে দুটো পাথর পাবড়ান দিল নাকি আর দেখবি এই মজলের পর জিএস মেটাল সবাই মিলে ঝড়ে গোল গোল হাতের তালি দেখলি সমান সমান আছে আজকে কোনো হার জিত নেই না আমরা বা সেটা ছিল বলি কোনদিন আমরা হারিব নাই নাকি দাদা তো আমরা লেডিস বটি আমরা কেন ছাড়ে কথা বলবো নাকি আরে দাদা ইয়া দিব ভালো করে হ্যাঁ এই জনতে বড় ছিল জনতে করতে পারে পিটি ছিল পারবে হাগো মাসি আমরা জনতে করে দেখা দিতে পারবে ইয়া পারবে হ্যাঁ দাদা তোরা কোনটা পারবি আর আমরা কোনটা পারবো না একটা দেখাই দেবে না দাদা ধর্মগুলিতে কথা বলছি আমি জনতা করব যদি কোনিটা কর্মটা যদি না করতে পারে না তো বাঙ্গানা হুজু কানা করে দিব নাকি দাদা হ্যাঁ তুই একটা তুই ডিগ বাজি দিয়ে দেখা দিত তাহলে তোকে বলবা কোনিটা কর্ম করবো ঠিক নাকি হ্যাঁ তুই ডিগ বাজি দিয়ে তো লেডিস সমাজ মানুষের বাপ জীবনে তুই দেখিস না নাকি আমাদের লেডিস সমাজ যখন করতে গেলে পুরো আগে তখন তো লেডিস সমাজে দেখবি কাটতে গিয়ে ঢুকে তোদের মতন বহু দিকে বাজি দিয়ে দেখাই দিয়ে বুঝলিস না দাদা ই মনে আছে আদিম যুগে রয়ে গেছে বাপ হ্যাঁ এরকম তো সমাজটা তুই আদিম করছে আচ্ছা ঠিক আছে ওটা যাবে কিন্তু লেডিস কত গিলে আছে গুণ মোটামুটি আপনার বেটা ছিল এক বেটা ছিল কিনা গুণ একবার ওগুলো আমি তোরা কিন্তু আগে তুই লেডিস লে গুণিলে কত গিলে আছে মোটামুটি গুণ সব আগে একটা ভোট তখন থেকে লেডিস কত গিলে আছে তুই গুণ তারপর কথা আমি বলছি এটা প্রশ্নের উত্তরটা দিতে হবে নাহলে আমরা হারিয়ে যাবো নাকি 1 2 3 4 5 6 7 8 10টা আছে মোটামুটি 10টা নাকি হ্যাঁ 10 20 দিয়া হ্যাঁ তো ঠিক আছে তোদের যদি 20টা আছে আমাদের 10টা আছে তো 10টার মধ্যে থেকে 9টা বিবি ছিল তোদের জিন্স প্যান্টটা পরে এসেছে তোদের এতগুলো বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখো আমি গানেই ছাড়িয়ে দিব এই দাদা হ্যাঁ দাদা ই এখন মনে হচ্ছে 6 মাস দেখানে বেটা ছিল বলছি ওই যে বেটা ছেলেগুলো শাড়ি পরে সখিনে চাইবে কি তোর ভাসুরি পড়ে হ্যাঁ কি দাদা পড়ে কি বলো তোদের শাড়ি পরাটা দেখেছি 10 বার খুলে যায় শাড়িটা নাকি ইয়াতে শাড়ি পরা দেখেছো 10 বার খুলে যায় শাড়িটা এই শোন বেশি খতর করেন না দাদা জানো ইয়ে তো স্বভাবিক কি রকম দেখবে যে বসি যখন বাপেরটা কোনো প্রকারে মুন্ডা সারা যদি কারো ঘর বাবা ঢেকে হারাই গেছে তখন বাবা কি করবে খুঁজতে বাবা কিনে কুচিয়ে দিবে আর বাবা কি গাল দিবে এই তোকে খেলি বলো তোর কামাল খাইলো তাছাড়া বাপ ইয়াদে পড়েছে মুখ কি ছুঁইলো আর শুন এমনি শুন আমি বলি তোকে যদি মন খাওয়ার চাকনার অত দরকার তো মাঠ দিয়ে আমরা লেডিস লেমলাই দিয়ে দিবে তোরা তাকে জাকাবার কি দরকার দাদা ইয়া কারে করব হ্যাঁ এই পিটি ছিল বেটা ছেলের মধ্যে একটা ফরক আছে বলো না কোনটা যারা যখন শ্যাম্পুটা ওই মাথাটাই লেগে বেরি সিনান করতে যায় না ওই শ্যাম্পুটা নিয়ে নিচে আমরা গাড়ি গিয়ে ধুয়ে দিই নাকি তাও একটু পরিচয় চক্করে পড়বো না আর দাদা ইয়ে জন গাড়িটাই বাজারটা লাগাইছে না ওই বাজারটিতে বলো আমরা কি করি ক্যারাম বোর্ড খেলি ফ্রি ফায়ার খেলি নাকি আমি বলি লেডিসকে তো যদি পছন্দ নাই তো তারা বেটা ছেলের পেছনে ঘুরবি না বিটি ছেলের পেছনে কি দরকার ঘোরার আর বিহার করে যদি তারা বেটা ছেলে বিটি ছেলে বিহার করিস না নাকি শোন যে বিটি ছেলেকে জঞ্জাল বলছিস না তোরা সেই জঞ্জালে আমরা এমনি যাই না তোরা 10 গাড়ি পথযাত্রী নিয়ে আমাদেরকে লিখে আসিস আর বাজনা নিয়ে আমাদেরকে নিয়ে যাই তবে আমরা যাই নাকি গো আমরা শুধুই যাই না আর সারা জীবনটাকে খাওয়াই তো না সারা জীবনটাকে খাওয়া দরকার খাটিয়া আমরা মরদ জাতি তারা খাটিয়া খাওয়ার আগে ভিখারির মতন আমার বাবার কাছে 5 টাকা এত না তবে তারা খাওয়াইস নাকি ঠিক আছে আমরা ভিখারি মানে 5 টাকা লি আর সারা জীবনটা যেটা তুই আমাদের খাইয়ে এই চুড়ি নিব শাখা নিব সিঁদুর নিব ওইটা কি তোর বাপ বলে তুই নিয়ে আসিস হ্যাঁ দাদা বাপ বলে কি নিয়ে আসে হ্যাঁ আমাদের সাথে বাপ পারবি নাই আগে একটা ভালো গান হোক নাকি দাদা তোমাদের বাপ মুখ দিয়ে চুপ করে নিলে টেনশন নিও না হ্যাঁ আর এদিকে বার ঝাড়িয়ে তুই হাতের তালি হতে দিত বাহ তোদের সবাই দুটা করে সারি বলে খেয়ে দিলি ঠিক আছে